একটি খুব সুন্দর মন্দির দর্শন করাতে। এই মন্দিরটির নাম হচ্ছে কাডু মালেশ্বরম মন্দির। মালেশ্বরম এই শব্দটি হচ্ছে একটি পরিচিত ব্যাঙ্গালোর শহরের নাম, যেটা কিনা কালচারালের সঙ্গে এবং কালচারের সঙ্গে যুক্ত। ব্যাঙ্গালোরের মালেশ্বরমে অনেক অনেক মন্দির রয়েছে, তার মধ্যে এই মন্দিরটি আরেকটি নামও আছে। এটিকে দক্ষিণ ভারতের স্বর্ণ মন্দিরও বলা হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন, দক্ষিণ ভারত মানেই সমস্ত মন্দির কিন্তু পাথর দিয়েই তৈরি হয়ে থাকে। আসুন এখানের একটি সবচেয়ে বড় বাগানের সাথে পরিচয় করে দিই। এখানে শুধু মন্দির বলে মন্দিরই নয়, মন্দিরের সাথে থাকে অনেক বড় সাইজের বাগান। এই বাগানের এত ঘন এবং সুন্দর গাছ এবং এত সুন্দর প্রকৃতি, এবং যেহেতু এটা লাল মাটির দেশ, সেজন্য অপূর্ব সুন্দর এটির দৃশ্য। দেখুন, এটি হচ্ছে বাইরের মন্দিরের দৃশ্য, যেখানে মন্দিরটি আস্তে আস্তে করে আমরা ভেতরের দিকে ঢুকছি এবং সমস্ত পাথওয়েটাই পাথর দিয়ে তৈরি। ঢোকবার মুখেই আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর দণ্ড লাগানো রয়েছে, এবং প্রত্যেকটি ঠাকুরই প্রায় পাতে মোড়া গোল্ডেন কালারের, এবং এটির প্রত্যেকটা দেখতে পাচ্ছেন এরকম পাথর। এই যে দেখতে পাচ্ছেন, এই পাথরের ভেতর থেকে প্রায় 450 বছর আগে জলের মধ্যে ছিল এবং সেটিকে তুলে মন্দির রূপে প্রতিষ্ঠা করা হয়েছে। তাই এই মন্দিরটির নাম কাডু মালেশ্বরম। এবং দেখতে পাচ্ছেন সমস্ত মন্দিরটাই গোল্ডেন পাতে মোড়া। এটি হচ্ছে বিষ্ণুর পা, এবং এখানে বিভিন্ন কারুকার্য, দণ্ড, কালার সমস্ত কিছু কিন্তু পাতে। এখানে রয়েছে শিবের একটি সুন্দর ত্রিশূল, এবং ত্রিশূলের পরে ভেতর দিকে রয়েছে একটি কাঁচের এরকম একটি রথের মতো বসানো রয়েছে, তার ভেতরে রয়েছে দুর্গা ঠাকুর। এবং এখানে রয়েছে এই যে দেখুন, গায়ে যে কাজগুলো হচ্ছে সেই গায়ের কাজগুলো পর্যন্ত গোল্ডেন কালারের এরকম পাতে মোড়া। এবং এই যে কাঁচের বক্সের মধ্যে সমস্ত ল্যাম্প জ্বালানো থাকে, প্রদীপ। এবং দেখুন, ধীরে 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 মন্দিরের কিন্তু গহ্বরে আমরা ঢুকছি। ওটি ছিল বাইরের মন্দির গহ্বর, এবং আমরা এরপরে ভিতরে মন্দির গহ্বরে ঢুকছি। ভিতরে মন্দির গহ্বরে দেখতে পাচ্ছেন এই যে সমস্ত যে ঠাকুরের যে ঢোকবার পথে যে সিঁড়িগুলোর গায়েও কিন্তু সিঁদুর লাগানো হয়েছে। এগুলো কিন্তু দক্ষিণ ভারতের একটি বিশিষ্ট নিয়ম। এবারে দেখুন, ঠাকুরের মন্দির ঠিক এরকমই। এটা মূলত দুর্গা মন্দির, দুর্গারই নাম কাডু মালেশ্বরম। মানুষ এখানে বসে নিজেদের প্রার্থনা জানাচ্ছে, এবং ঠাকুর অনেক গহ্বরের ভেতরে রয়েছে। বাইরে দেখুন এই যে সেই দণ্ডটি, যেটির ওপরে বিশেষ বিশেষ দিনে প্রদীপ বা মোমবাতি লাগানো হয়ে থাকে। এই যে দেখুন, এপাশেও রয়েছে, এটা হচ্ছে একেবারেই দশম অবতার যে হয়, পাথরের দশম অবতার রাখা রয়েছে। এখানে মানুষে পুজো দিচ্ছে। এইটিও কিন্তু একটি ঠাকুর, যেটা বিষ্ণু ঠাকুর বা বিষ্ণুর দর্শন হিসেবে করছে, এবং প্রত্যেকটি ল্যাম্পকে দেখুন ধীরে ধীরে করে এরকমভাবে। এবং দেখুন এই যে শিবের ত্রিশূলটা, সেটাও কত সুন্দর কাজ করা। আসুন গহ্বরের ঠাকুরটি দেখিয়ে দিই। এখানে আজকে যেহেতু রথযাত্রা ছিল, রথযাত্রার জন্য মা দুর্গাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে দুর্গারই এক সখীর দ্বারা। এইভাবেই এটিকে সাজিয়ে রাখা হয়েছে। উপরে নিচে সমস্ত দিক দিয়ে আমি আরও আরেকবার দেখিয়ে দিচ্ছি। মা দুর্গা, শিব এবং দশম অবতার ও গণেশের এই মন্দিরে মূলত পূজা করা হয়। তাহলে কেমন লাগলো? রামেরও একটি মূর্তি রাখা হয়েছে। আপনাদের কেমন লাগলো আমার এই কাডু মালেশ্বরম মন্দিরটি? অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনারা ব্যাঙ্গালোরের যদি আরও কোনো মন্দির সম্বন্ধে কিছু জানতে চান, অবশ্যই আমাকে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই ছিল আমার এই মন্দির দর্শন। আপনারা একবার সচক্ষে দর্শন করুন, এবং আপনারা সশ্রদ্ধভাবে প্রণাম করে নিন আমাদের এই ব্যাঙ্গালোরের কাডু মালেশ্বরম মন্দিরের দেবদেবীদের। আগামীতে আমি আবারও ফিরব নতুন আরও ভিডিওর সাথে।